সাপোজ তুমি একটা মেয়ের সঙ্গে ফ্রিকুয়েন্টলি কথা বলছো, তাকে ডিফারেন্ট কাজে হেল্পও করছো। এবার কিছুদিন যাওয়ার পরে সে এমনি তোমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করে এবং তোমার সঙ্গে খুব ভালো কথাও বলে। কিছুদিন যাওয়ার পরে তোমার মনে হলো যে তার সঙ্গেই তুমি তোমার সারা জীবন কাটাতে চাও, তুমি তাকে অ্যাজ এ গার্লফ্রেন্ড নিজের লাইফে চাও, কারণ তোমার সেই মেয়েটাকে খুবই ভালো লাগে তার ব্যবহার। কারণ লাইফে ফার্স্ট টাইম কোনো একজন মেয়ে তোমাকে পাত্তা দিয়েছে বা অ্যাটেনশান পেয়েছো তুমি। এবার তুমি খুব সাহস জুগিয়ে তাকে অ্যাপ্রোচ করলে, কিন্তু সে তোমার মুখের উপরেই বলে দিল যে সে তোমাকে এমনভাবে কোনোদিনও দেখেইনি, অথবা তার পক্ষে রিলেশনশিপে যাওয়াটা অসম্ভব। সো এটা কেন হলো? এটা হওয়ার প্রধান কারণই হলো ইউ আর দ্য সেকেন্ড অপশন ফর হার। তুমি তার লাইফের একটা অপশান। তো আজকের ভিডিওতে জানবো যে যদি তুমি কারো লাইফের অপশান হয়ে থাকো, তাহলে সেই সেকেন্ড অপশান থেকে ফার্স্ট অপশান অথবা সেই সিচুয়েশন থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। তো আগে আমাদের জানা উচিত যে কেন কেউ কারোর লাইফের সেকেন্ড অপশান হয়ে যায়। এখানে মোটামুটি 3টে বেসিক কারণ থাকে। নাম্বার 1, লটস অফ অপশান ফর হার। সোশ্যাল মিডিয়ায় তুমি যে দেখবে কোনো একটা মেয়ের অ্যাকাউন্টের ইনবক্সে, সেখানে সে মেয়েটা দেখতে সুন্দর হোক বা খারাপ, যেমনই হোক না কেন, ছেলেরা হাই হ্যালোর মেসেজ দিয়ে ভরিয়ে দেয় তার ইনবক্স। সে যদি কোনো একটা পিকচার আপলোড করে, দেন তার কমেন্ট বক্সে 100-200 কমেন্ট, লাইক চলে আসে। বিকজ একই টাইমে একই সঙ্গে সেই মেয়েটাকে আরও 10-20 জন ছেলে বা তারও বেশি ছেলে চায়। দ্যাটস ওয়াই ইট ইনক্রিজ অপশান ফর হার। যে সে মনে করে যে আমার কাছে প্রচুর অপশান আছে, তাহলে আমি কেন একজনের সঙ্গে কমিটেড হব। দ্যাটস ওয়াই তুমি যদি সেই লাইনে থাকো, তাহলে তুমি তো অবশ্যই একটা অপশান হয়ে থাকবে তার কাছে। নাম্বার 2, শি ওয়ান্ট এভরিওয়ান। শি ওয়ান্ট এভরিওয়ান কীভাবে? তোমার সঙ্গে সে খুব ভালোভাবে কথা বলছে কারণ তুমি তাকে কিছু একটা কাজে সাহায্য করছো, কিছু কাজে হেল্প করছো। সেটা হতে পারে স্টাডিতে, মেন্টাল সাপোর্টে, তাকে তুমি লাইফের ডিফারেন্ট প্রবলেমকে সলভ কীভাবে করতে হয় তুমি সেটা বললে। তো তুমি কোনোভাবে তাকে হেল্প করছো, দ্যাটস ওয়াই সে তোমার সঙ্গে নাইসলি কথা বলছে। এবার তুমি তো তার লাইফের সব সমস্যার সমাধান করছো না, তুমি কোনো একটা সমস্যার সমাধান করছো, কিন্তু আরও 10 জন হয়তো তার লাইফে থাকতে পারে, তারা ডিফারেন্ট 10টা প্রবলেম সলভ করছে তার লাইফে। সেই কারণে সে কোনো একজনকে কমিটমেন্ট দিতে পারছে না, কারণ সে যদি একজনকে কমিটমেন্ট দিতে তাহলে 9 জন তো আর তাকে সাহায্য করবে না। দ্যাটস ওয়াই শি ওয়ান্ট এভরিওয়ান। নাম্বার 3, ইউ আর ব্রাদার নট বয়ফ্রেন্ড। প্রথম দিন থেকে যখন তোমাদের দুজনের ভেতরে কথা হয়, তখন থেকেই তুমি এতটাই ফ্যামিলিয়ার, এতটাই নাইসলি তার সঙ্গে কথা বলো যে কোনো ফ্লার্ট করনি, কোনো কিছুই করনি। দ্যাটস ওয়াই তার মাইন্ডে এটা বসে গেছে যে ইউ আর আ ব্রাদার ফর হার। তার সঙ্গে এতটাই ফ্যামিলিয়ার তুমি যে সে তোমাকে ব্রাদারই মনে করে। দ্যাটস ওয়াই সে তোমাকে রিলেশনশিপে যাওয়ার জন্য কোনো একটা সুযোগ দেবে না। যদি তুমি আইডেন্টিফাই করতে পারো বা বুঝতে পারো যে তুমি কারোর অপশান, বা তুমি কোনো মেয়েকে অ্যাপ্রোচ করতে যাচ্ছ কিন্তু তুমি বুঝতে পারছো না, যে কনফিউজ যে কী হবে, ফিউচারটা কী, তো তখন কি করা উচিত? একটা খুবই সহজ সলিউশন আমি দিচ্ছি, জাস্ট ওয়ান সলিউশন। এটা ফলো করলেই 100% প্রবলেম সলভ হয়ে যাবে। সলিউশন হচ্ছে ডু নট অ্যাভেলেবল ফর হার ফর নেক্সট 7 days। নেক্সট 1 সপ্তাহের জন্য তার সঙ্গে তেমন কোনো ইন্টারাকশান করবেই না। এবার সে ধরো তোমার সঙ্গে কোনো কথা বলতে আসলো, তুমি মুখ ঘুরিয়ে অবশ্যই চলে যাবে না। তেমনই তুমি একদম যেরকম নর্মাল কনভারসেশন হয় সেটা আর করবে না, মানে হ্যাঁ বা না ছাড়া কোনো কথাই বেশি বলবে না। এবার এটার থেকে দুটো পসিবিলিটি আসবে।
নাম্বার 1, ইউ হ্যাভ ভ্যালু ফর হার। তুমি যদি তাকে কোনো কাজে সাহায্য করে থাকো তাহলে সে তোমার সঙ্গে কথা বলতে আসবে। দ্যাটস বিকজ ইউ হ্যাভ ভ্যালু ফর হার। তোমার তার লাইফে থাকা বা না থাকা একটা ম্যাটার করে। দ্যাটস ওয়াই সে তোমাকে বলতে আসবে যে কী হলো, কী সমস্যা। তখন তুমি কি করবে? ক্লিয়ার দ্য প্রায়োরিটি, যে তুমি তার প্রতি কিছু ফিল করো। দ্যাটস ওয়াই হোয়াট ইজ দ্য ফিউচার, তার দিয়ে জানবে তুমি, মানে তার প্রায়োরিটি কী আছে লাইফে সেটা তুমি জেনে নেবে। এবং সে যদি সেটা মেনে নিতে চায় তাহলে দ্যাটস গুড, তোমার প্রবলেম সলভ। আর যদি সে মানতে না চায়, যদি তোমাকে বলে তোমাকে ফ্রেন্ড মনে করতো, ব্রাদার মনে করতো, দেন কী করবে? অর সেকেন্ড যে জিনিসটা হতে পারে সেটা হচ্ছে ইউ আর নট ভ্যালুয়েবল। সে 7 দিন পরেও তোমার সঙ্গে কোনো কথা বলতেই আসলো না, পরেও তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলো না যে কী সমস্যা হয়েছে। তার মানে ইউ ডোন্ট হ্যাভ ভ্যালু ফর হার। দ্যাট মিনস ইউ আর নট ভ্যালুয়েবল। দেন এই সিচুয়েশানে কী করতে হবে? এই সিচুয়েশানে ফরগেট অ্যাবাউট হার। তার ব্যাপারে আর কোনো কিছুই ভাবা যাবে না, মুভ অন করে যাও, কারণ ওখানে আর কোনো কিছুই হবে না। আমি আগেই বললাম যে সে যদি তোমাকে ব্রাদার অথবা ফ্রেন্ড জোন বলে, অথবা তোমার সঙ্গে কোনো ইন্টারাকশনই না রাখে, কোনো কথাই না বলে, তার মানে ইউ আর নট ভ্যালুয়েবল। ইট মিনস ফরগেট অ্যাবাউট হার। সে তোমার জন্য এক্সিস্টই করে না এই পৃথিবী। দ্যাট সিম্পল। এই রুলসটাই অ্যাপ্লাই করলে হয় তুমি একটা রিলেশনশিপে যাবে, অথবা একটা ডেঞ্জারাস পজিশন থেকে নিজের লাইফে বেরিয়ে আসবে। এর মাধ্যমে ইউ ক্যান গেট আ ক্লিয়ারিটি অ্যাবাউট ইউর ফিউচার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টিল দেন, do whatever you want to do because no one can stop you. Thank you.